বলেন। স্যার উনি হচ্ছে ওই পুরনো দোকানের মাল কিনছিল, উনি বুঝে উঠতে পারেন না স্যার। এখন যদি মানবিক দৃষ্টিকোণ থেকে তার একটু জরিমানা কম করেন স্যার। সুযোগ নেই, যেটি বলে দিয়েছি একদম মানবিক দৃষ্টিকোণ থেকেই দিয়ে দিয়েছি। এরপরে ওনার একটা সুযোগ শুধু বাকি আছে, জরিমানা পরিশোধ করে মহামান্য হাইকোর্টে গিয়ে রিট করে দেওয়া। মহামান্য আদালত আমার প্রতি ইনজাস্টিস করা হয়েছে, আমি জাস্টিস চাই। মহামান্য আদালত যদি বলেন যে আসলে ইনজাস্টিস হয়ে গেছে, টাকা ফিরে দেবো, আমরা ফিরে দিব। ইনজাস্টিস হয়নি স্যার, আপনি যেটা করেছেন সেটা তো ঠিক আছে। মানবিক দৃষ্টিকোণ থেকে না, স্যার আরেকটু মানবিক দৃষ্টিকোণ থেকে একটাবার সুযোগ দিতেন স্যার। সুযোগ দিয়েই তো করে দিয়েছে। ওনা তো কয়েক 30 লাখ টাকা জরিমানা হয়। ওনার সার্বিক বিবেচনা করে, অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা 30,000 টাকা জরিমানা করেছি। আইনে বলা হয়েছে যতগুলো মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট পাওয়া যাবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য 50,000 জরিমানা হবে, 1 বছরের কারাদণ্ড। কয়েকশো আইটেম আছে মেয়াদ উত্তীর্ণ। পুরনো কিনে ফেলাইছে তো বোঝে নাই স্যার, পুরনো মাল কিনছে। ওনাকে সরকার জোর করে চাপিয়ে বলেছিল যে কিনতে হবে পুরাতন মাল, তাহলে কেন কিনেছেন? ওনার দায়িত্ব আছে, উঠতে পারে নাই স্যার। আপনি এখন বুঝবেন। আপনি মাফ করতে পারেন? আমি মাফ করতে পারবো না, এটা চলে গিয়েছে, জনস্বার্থে এটি হয়েছে। 18 কোটি মানুষের এই কার্যক্রমে আপনার কাছে ক্ষমা চাচ্ছে তো 20,000 টাকা অপরাধ তো আমার কাছে। এটা যোগ হবে, যেটা বলবো সেটা যোগ হবে এর সাথে। সবকিছু আপনার হাতে, আপনি যদি একটু মেহেরবানি লেখাও হয়ে গেছে। লেখা হয়ে গেছে। এখন মেহেরবানি এক জায়গায়, শুধু মহামান্য হাইকোর্টে ছাড়ার দ্বিতীয় জায়গা নেই। কিছু পৃথিবীর কিছু কিছু দেশ আছে, এই কথা বললে আপনারা নেগেটিভ ভাবে নেবেন না স্যার। মনে করেন হত্যা মামলার আসামিকে আমাদের দেশে কি দেয়? ফাঁসি দেয় না? ফাঁসি দিয়ে দেয়। কিন্তু কিছু কিছু দেশ আছে তাকে ফাঁসি দেয় না, কিন্তু খাদ্যে ভেজাল দিলে তাকে ফাঁসি দিয়ে দেয়। খাদ্য ভেজাল, রাইট রাইট। উনি তো ভেজাল খাদ্য বিক্রি করছেন, উনি বুঝে উঠতে পারেন পুরনো মাল ব্যবসা করার দরকার নেই তো। যখন বুঝবেন তখন উনি ব্যবসা শুরু করবেন। খাদ্য ব্যবসা যখন উনি বুঝতে পারবেন যে আমি বুঝেছি, তখন ওনার শুরু করা উচিত। উনি না বুঝে শুরু করলেন কেন? 22 সালে মেয়াদ শেষ হয়েছে, সেগুলো উনি বিক্রি করছেন। আজকে 25 সাল। একটা লিস্ট করছে, এরকম লিস্ট করে ওনারা বলছে যে মালগুলো বুঝে নেন, তো ওইভাবে উনি ডেট দেখে নাই, সুযোগ নেই, দেখা উচিত ছিল। আপনার তো নগদে দিতে হবে। হ্যাঁ, রাইট, এটাই আইন। না হলে আপনার নামে রেগুলার মামলা হবে, সমস্যা নেই, আদালতে গিয়ে ফেস করে মামলা হবে। আপনি একটু ব্যবস্থা করেন। ক্ষতি হবে তো, উৎপাদন মেয়াদ কোনো তথ্যই দেওয়া নেই এখানে, নিজেরাই তৈরি করে। আবার কিছু পাউরুটি ওদিকে দেখলাম ডেট লিখেছে, ওগুলোতে মেয়াদ নেই। এটা দিয়ে একটু ইয়ে নেন, ঢেকে রেখেছে, চালাক। হ্যাঁ, দেখতে তো খুব সুন্দর লাগছে, খেতেও ভালো লাগবে। মিষ্টি দিয়েছে না, খেলেই সমস্যা হবে। পদ্মা কনফেকশনারি। মানুষ মারাটা ফাঁক খুলে বসে রয়েছে। অসুস্থ জন্য খাবেন, তো অসুস্থ হয়ে যাবে। এইদিকে ভেজাল খাবার কে অসুখ হবে, ভেজাল ওষুধকে আপনার অসুখ ভালো হবে না। কি মুশকিল দেখেন তো, দুইটাই সমস্যা।